আসসালামু আলাইকুম। তো ময়মনসিংহ মুসাফির বাইকারের পক্ষ থেকে আজকে আমরা 38 জন মাদ্রাসার ছেলেদের মাঝে ওই পাঞ্জাবি দেওয়া হচ্ছে। আর হচ্ছে এখানে 3 জন বাকি আছে, ওনাদের মাপ দেওয়া হয় না, ওনারা ছিল না গতবার, তো তাদেরকে আজকে আবার নতুন করে তাদের নাম এন্ট্রি করা হয়ে গেছে। তো সামনে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে তারাও পেয়ে যাবে। আর হচ্ছে এখন এখানে আছে, আর হচ্ছে আমরা এই যে নাইম ভাই সবাই দেওয়া হয়েছে ওস্তাদদের সহ। তো সার্বিক যে বিষয়গুলো আলোচনাগুলো এটা আমাদের জীবন ভাই একটু সবার সাথে শেয়ার করবে। জীবন ভাই পায় আসলে অনেক সময় দাদা আমাদের স্বার্থে বা আমাদের সার্বিকভাবে বা অর্থের দিক দিয়ে অনেক সময় হয় না। তো আসলে এটা আসলে সবচেয়ে বড় জিনিস, আসলে অর্থ দিয়ে অনেক কিছু হয়, আবার অনেক সময় অর্থ থাকে কিন্তু মানসিকতা থাকে না, দুইটাই থাকতে হয়। আসলে এই যে বাচ্চাদেরকে আমরা দিলাম, ওরা যে একটা খুশি হয়েছে, আসলে এটা আসলে কোনোভাবে সম্ভব না অন্য কিছুর মাধ্যমে। ওদেরকে যদি আমরা নর্মালি খাওয়াই এতটুকু খুশি হবে না, আলহামদুলিল্লাহ খুশি হবে। তো মানে এই যে কাপড়গুলো পাওয়ার পরে যে একটা খুশি হয়েছে, তারা একটা হাসি আনন্দ, আসলে নতুন কাপড় পাওয়ার, এটা আসলে আমরা ছোট সময় এরকম দেখছি। আসলে এত তো বোঝার কিছু নাই, কারণ বাচ্চারা তারা তো কিছু বোঝে না, ওরা একসময় বড় হবে। এই যে আমরা দিতেছি, এই দেখেন কত সুন্দর লাগতেছে, দেখেন আসলে এইটা স্বচক্ষে বা নিজে যদি না দেন আসলে উপলব্ধি করতে পারবেন না। আসলে পথ চলা শুরু ছিল ইনশাল্লাহ মানে 2016 সাল থেকে আমরা শুরু করছিলাম। হঠাৎ করে একটা জিনিস মানে আইডিয়া আসলো, যাচাই দেই কেমন হয় বিষয়টা। তো আমার এক বন্ধু ছিল নাম সোহেল, আসলে ওই আমাদের মাঝে নাই, এখন আছে, ইন্তেকাল করেন না, আছে মানে বাইরে থাকে আর কি, সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হইতেছে ওইও মিস করে যে আসলে আমি থাকতে পারতেছি না বিষয়। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে এখন আমরা এই যে মুসাফির পরিবার, করোনার কারণে বন্ধ ছিল, আসলে মুসাফির পরিবারের মাধ্যমে আসলে এখন এটা বড় পরিসরে করা সম্ভব হইতেছে। গত বছর আমরা প্রায় 65 জন দিয়েছিলাম, আর প্রায় 25টা ফ্যামিলিরে আমরা ওই ঈদ উপহার দিছিলাম। আলহামদুলিল্লাহ আসলে এই আসলে এটা মানে এরকম একটা পরিবারের মাধ্যমে সম্ভব, একার পক্ষে আসলে আমার পক্ষে সম্ভব না। হয়তো আমার অর্থ আছে কিন্তু এরকম মানসিকতা নেই। তো আসলে যারা কাজ করে তাদেরকে এরকম সাপোর্ট দিলে আলহামদুলিল্লাহ মনে হয় আরো আগানো, তাদের পাশে থাকা, জি জি সহযোগিতা করা। জি সেটাই। আর বিষয় হইতেছে যে আমার কাছে একটা জিনিস, আপনার যারাই শুনবেন, যারাই দেখবেন, আপনারা নিজ উদ্যোগে আবার এটা চেষ্টা করুন। আমি তো এই সিস্টেমে করছি, আপনার অন্য সিস্টেমে বিকল্প আরো অনেক আছে, যদি আপনাদের না হয় আমরা সরাসরি ফিল্ডে কাজ করি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি যে এটা দুনিয়া এবং আখিরাতে দুটাতেই সফল ইনশাআল্লাহ হবে। আচ্ছা, তো সর্বোপরি যে এই যাদেরকে জামা দেওয়া হয়েছে এখন তারা কি জামা, নতুন জামা পায় কি খুশি? আলহামদুলিল্লাহ, মানে খুশি মানে কি এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে। আপনার পকেটে কিন্তু অনেক টাকা আছে, কিন্তু এরকম খুশি আপনি না কিনতে না না পারবেন না না, না, এটা আসলে আদৌ এটা আপনি চেষ্টা করলে পারবেন না। আর আসলে ওদের মন থেকে একটা দোয়া যে আসবে, হ্যাঁ, আসলে এটা আমার জন্য না, সবার জন্য যারা এটা মানে সম্পর্ক রাখছে, যাতে যারা এটার সাথে শরীক ছিল, ইভেন অর্থনৈতিক ভাবে, মানসিক ভাবে, বুদ্ধি বা যে কোনো ভাবে যেভাবে যারা সহযোগিতা করছে তাদেরকে আমার অন্তর থেকে একে অনেক অনেক শুভেচ্ছা রইল, যাতে আল্লাহ তাআলা যাতে সবাই আরো বেশি করে এই কাজের জন্য সবাই আগে আসতে পারে। প্রকাশ করার মতো না যে কি পরিমাণ আনন্দ লাগে। তো আজকে এখানে আসছি আসলে আলহামদুলিল্লাহ, জীবন ভাই, সাইফুল ভাই, নাইম ভাই, হাসান ভাই, বাপ্পি, ওরা শুরু থেকে সবসময় এগুলি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করে। ওরা সন্দেহ বেশি, যদিও আমরা সবাই একটা সংগঠন, সবাই মিলে একটা পরিবার, এটা একার দ্বারা কারো পক্ষে সম্ভব না, সবাই মিলে একটা পরিবার। তো আসলে এটাই যে আমরা সবাই মিলে উদ্যোগ ভাইয়েরা নিচে, আমরা সবাই এটা যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সময় সুযোগ দিয়ে, সময় হয়তো দিতে পারি না। তার মধ্যে নাইম ভাই আমাদের মানে আর্থিক দিক দিয়ে সবচেয়ে বেশি নাইম ভাইয়ের অবদান বেশি। নাইম ভাইয়ের অবদান সবচেয়ে বেশি, নাইম ভাই সময় দেয়, হয়তো সময় দেয়। এই জন্যই আসলে সবাই আমাদের দোয়া করবেন যেন আমরা এই কাজটা প্রতিনিয়ত প্রতি বছর যেন আমরা এইভাবে করে যেতে পারি, এবং আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে আমরা ইনশাআল্লাহ সামনে আরো বড় আকারে, বড় পরিসরে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই বছরে নিয়ত করছিলাম যে হাসান ভাই বলছিল যে আমরা 100 জন, ইনশাআল্লাহ 100 জন হয়তো বা কাছাকাছি আমরা, হ্যাঁ ইনশাআল্লাহ। এটা ওই হাসান ভাই বলছিল যে আমরা এবারে 100 জন, পরের বছর ইনশাআল্লাহ আরো 100 প্লাস করব ইনশাআল্লাহ। জি। তো নাইম ভাই আজকে পাঞ্জাবি, আসসালামু আলাইকুম। আসলে এটা আসলে গত বছর জীবন ভাই আমার সাথে প্রথম শেয়ার করছিল, তো আমার কাছে আসলে জিনিসটা খুব ভালো লাগছে। আমি জীবন ভাই পাশে থাকার চেষ্টা করি যতটুকু পারি আর কি। আর যারা আসলে দেশ বিদেশ বিভিন্ন জন আমাদের সাথে যোগ হয়েছে, আমাদের মুসা ভাইয়ের সাথে আমাদের সাথে যোগ হয়েছে, সবার দান যাতে আল্লাহ কবুল করে নেন। সবাই একটু জোরে বলি আমিন। আমাদের কিন্তু অনেক লোকজন সারা বাংলাদেশ থেকে তোমাদের সাথে অ্যাড হয়েছে, হ্যাঁ, খুশির সাথে অ্যাড হয়েছে, এবং দেশের বাইরেও লোকজন আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সবার দোয়া সহযোগিতায়, এবং যারা আসলে আমাদের সাথে শরিক হয়েছেন সামনেও আশা করি থাকবেন, এবং আমরা একটু আরো আস্তে আস্তে আমাদের স্বপ্নটাকে আরো বড় করতে চাই। জীবন ভাই আছেন, কায়েম ভাই আছেন, সাইফুল ভাইরা হয়তো বা আগামী বছর আমরা পাবো কিনা জানি না, যাই হোক আমরা সবাইকে নিয়ে আগাইতে চাই। সবাই পাশে থাকবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।
আসসালামু আলাইকুম। ওই হচ্ছে পাঞ্জাবি দেওয়া হয়েছে এরকম। তো তাদেরকে নিয়ে আসলে আমার মানে এটাই ফার্স্ট ভিডিও করা। আর যে বিষয়গুলো হচ্ছে আসলে তাদের এই পাঞ্জাবি পরা দেখার পরে মানে আমার আসলে বুকটা মানে আবেগটা আমি ধরে রাখতে পারতাছি না, তাই আমি সবার সাথে শেয়ার করতেছি। তো আসলে আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু দেওয়ার মন মানসিকতা নাই, কিংবা দেওয়ার সুযোগ আছে কিন্তু আপনি দিতে পারতেছেন না। কিন্তু আপনার টাকা আছে, আপনি দিবেন, ইচ্ছা করছেন, কিন্তু কই দিবেন পাচ্ছেন না, কোনো ওয়ে পাচ্ছেন না। তো আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই। তো আমরা মুসাফির বাইকার সর্বদাই সকলের সহযোগিতার জন্য আছি এবং অসহায় মানুষের পাশে সবসময় আছি এবং সামনের দিনগুলোতে থাকবো, এবং ভবিষ্যতে আমাদের সাথে যারা থাকতে চান তারা যুক্ত হতে পারেন ময়মনসিংহ মুসাফির বাইকারের সাথে। তো আজকে আমরা যে বাচ্চাদেরকে জামাগুলা দিয়েছি তারা সবাই এখানে পরিয়ে চলে এসেছে এবং সাথে আমাদের উস্তাদরাও আছে, তাদেরকেও জামা দেওয়া হয়েছে। যেহেতু বাচ্চাদেরকে দেওয়া হবে, এখন যদি তারা না পড়ে তাহলে জিনিসটা কিরকম দেখা যায়, কেমন হয়ে যায় না, এজন্য তাদেরকে দেওয়া হয়েছে। তো তারা ইনশাল্লাহ দেখলাম যে আমাদের সাথে সহযোগিতা করছে। তো তাদের সহযোগিতার কারণে আজকে আমরা এখানে একটা গ্রামে চলে আসছি। এই গ্রামে একটা অজপরা গায় যেখানে আসলে সহযোগিতার হাত আসলে কেউ মানে এখানে আসে বলতে আমার মনে হয়, জানি না এরকম আসছে কিনা, উস্তাদরাই বলতে পারবো ওই আশপাশের লোকজন কিংবা শহর থেকে কেউ আসছে কিনা। তো আমরা ময়মনসিংহ মুসাফির বাইকার চেষ্টা করি নতুন কিছু করার। আর এটাই মনে হয় ফার্স্ট সহযোগিতা এই মাদ্রাসায়, এটাই মনে হয় ফার্স্ট সহযোগিতা। তো ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে আরো যাতে বেশি পরিসরে, মানে বেশি পরিসর বলতে আমাদের সমর্থ অনুযায়ী, আমরা আসলে এরকম ভাবে বলি না যে আমরা পারবো, তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য কষ্ট করে। আর হচ্ছে এখন আমরা তাদের অনুভূতি শুনবো যারা জামা